আমি যদি আপনাকে বলি যে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়াটা মোটেও তেমন কোনো শাস্তি নয়, যা আপনি ভাবছেন যে কোনো যোগাযোগ না রাখলে সে ভেঙে চুরমার হয়ে যাবে, সেই নীরবতা তার বুকে প্রতিধ্বনিত হবে এবং তাকে মানসিকভাবে গুঁড়িয়ে দেবে। কিন্তু এখানে এক কঠিন সত্য লুকিয়ে আছে। অধিকাংশ ছেলেই এটা আশা করে, তারা এটা দেখেছে, এমনকি তারা এটার জন্য প্রস্তুত হয়েই থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন করলে হয়তো কোলাহল থামবে, কিন্তু এতে তার অহংকার ধ্বংস হয় না, এটা ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে না, এটা তাকে অনুতপ্ত করে না। আপনি এখানে এসেছেন কারণ আপনি বিশ্বস্ত ছিলেন, আপনি আপনার সবটুকু উজাড় করে দিয়েছিলেন, আপনি তাকে আপনার বিশ্বাস, আপনার সময়, আপনার শক্তি দিয়েছিলেন। আর যখন সে চলে গেল, সে কেবল আপনাকে একা করে দিয়ে যায়নি, সে আপনাকে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। এটা কোনো ক্ষত নয়, এটা হলো এক জাগরণ। এই ভিডিওটি কোনো তুচ্ছ প্রতিশোধ নেওয়ার বিষয় নয়, এটা তাকে ফিরে পাওয়ার জন্য ভিক্ষা করার বিষয়ও নয়। এটি এমন এক নারী হয়ে ওঠার বিষয় যার নীরবতা কেবল শব্দের অভাব নয়, বরং শক্তির উপস্থিতি। আমরা নো কন্ট্যাক্টের চেয়েও গভীরে যাচ্ছি। আমরা আপনার মস্তিষ্ককে নতুনভাবে সাজাচ্ছি, আপনার ব্যক্তিত্বের কাঠামো পুনর্নির্মাণ করছি এবং আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলছি যা তাকে এটা ভাবতে বাধ্য করবে যে সে কেন আপনাকে হারিয়ে ফেলল। এটি একটি স্টোইক আশীর্বাদ। এবং আজ আমরা আপনাকে দেখাব কিভাবে এক পাও না বাড়িয়ে তার অহংকার চূর্ণ করতে হয়। আপনি যদি তার স্মৃতিতে আতঙ্কিত হতে হতে ক্লান্ত হয়ে থাকেন, আপনি যদি সেই অহংকারকে পিষে ফেলতে প্রস্তুত হন যা আপনাকে পিষে ফেলেছিল, তবে লাইক বাটনটি চাপুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং নিচে কমেন্ট করুন, আমি প্রত্যাখ্যান থেকে জেগে উঠেছি। এখন চলুন আরও গভীরে যাওয়া যাক। মোহ বা বিভ্রম পুড়িয়ে ফেলুন। আপনি তাকে নিয়ে শোক করছেন না, আপনি শোক করছেন তাকে নিয়ে আপনার মনের ভেতর গড়ে তোলা সেই ধারণার জন্য, সেই কল্পনার জন্য, তার সেই সংস্করণের জন্য যা কেবল আপনার মনেই বেঁচে ছিল। সেই ছেলেটি যে সঠিক কথাগুলো বলতো, আপনার আত্মাকে স্পর্শ করত, হয়তো সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই পুরুষটি ছিল একটি প্রতিফলন মাত্র, একটি মুখোশ যা আপনার আনুগত্য, আপনার আশা এবং আপনার এই বিশ্বাসের ওপর দাঁড়িয়েছিল যে কেউ একজন অবশেষে আপনাকে বুঝবে এবং কখনো ছেড়ে যাবে না। কিন্তু প্রকৃতপক্ষে সে কি করেছে? সে কি কোনো ব্যাখ্যা ছাড়াই চলে গিয়েছিল? সে কি আপনাকে সামান্য আশার আলো দেখিয়ে ঝুলিয়ে রেখেছিল, ভুক্তভোগী সেজেছিল? নাকি আপনি যখন যন্ত্রণায় ভুগছিলেন তখন সে অন্য নারীর কাছে চলে গিয়েছিল? সেটা ভালোবাসা নয়, সেটা আনুগত্য নয়, সেটা হলো অহংকার। এবং প্রতিবার যখন আপনি পুরনো মেসেজগুলো পুনরায় পড়েন বা সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেন যেখানে তাকে আলাদা মনে হতো, তখন আপনি আসলে সেই মোহকে খাবার দিচ্ছেন। আপনি তাকে আপনার মনে এমন এক উচ্চতায় বসিয়ে রাখছেন যেটার যোগ্য সে আর নেই। তার অহংকার চূর্ণ করার প্রথম পদক্ষেপ এটি। আপনাকে সেই পূজনীয় আসনটি পুড়িয়ে ফেলতে হবে, কারণ প্রতিবার যখন আপনি সেই কল্পনার জগতটি মনে মনে পুনরায় সাজান, আপনি তাকে শক্তি দেন, আপনি তাকে বৈধতা দেন, তাকে নিজের মনে বিশাল করে রাখেন। আপনি যদি তাকে দুর্লভ, বিশেষ কিছু বা যাকে আপনি হারিয়েছেন এমন কেউ হিসেবে দেখতে থাকেন, তবে সে জিতে যায়। একজন স্টোইক নারী বিষয়গুলোকে যেভাবে আছে সেভাবেই দেখেন, যেভাবে তিনি চেয়েছিলেন সেভাবে নয়। আপনাকে সেই প্রতিচ্ছবিটি ত্যাগ করতে হবে যা আপনি উপাসনা করে আসছিলেন। সেই কল্পনাটি আপনার খাঁচা, এবং আপনি যখন অবশেষে আবেগের চশমা ছাড়া তার দিকে তাকাবেন, তখন আপনি সেই ত্রুটিগুলো দেখতে পাবেন যা আপনি এড়িয়ে গিয়েছিলেন, সেই আচরণগুলো যা আপনি মেনে নিয়েছিলেন, সেই লাল সংকেতগুলো যা আপনি সাদা রং দিয়ে ঢেকে দিয়েছিলেন। সে আপনার যোগ্য জীবনসঙ্গী ছিল না, সে ছিল আপনার শিক্ষক। আর শিক্ষাটি হল, কারো সম্ভাবনা দেখে তাকে ভালোবাসবেন না। বিশৃঙ্খলাকে রোমান্টিক রূপ দেওয়া বন্ধ করুন। নিজের আসক্তির চেয়ে নিজের আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করুন। বিভ্রম পুড়িয়ে ফেলুন, আর সেই ভস্যের মাঝেই আপনি সত্য খুঁজে পাবেন। সে আপনার হৃদয় ভাঙেনি, সে শুধু দেখিয়ে দিয়েছে কোথায় আপনার কোনো আত্মমর্যাদার সীমা ছিল না। ধরাছোঁয়ার বাইরে চলে যান। যোগাযোগ বন্ধ রাখা বা নো কন্ট্যাক্ট খুবই সাধারণ বিষয়,
এটা হলো ন্যূনতম কাজ। যে কোনো নারী শারীরিকভাবে অদৃশ্য হয়ে যেতে পারে, তাকে ব্লক করতে পারে, মিউট করতে পারে বা চলে যেতে পারে। সেটা শক্তি নয়, সেটা ডিফল্ট বা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যদি সত্যি তার অহংকার চূর্ণ করতে চান, তবে আপনাকে আরও গভীরে যেতে হবে। আপনাকে ধরাছোঁয়ার বাইরে যেতে হবে। শুধু তার আঙুলের নাগালের বাইরে নয়, তার প্রভাবের বাইরেও। এর মানে হলো কোনো আবেগীয় ছিদ্র রাখা যাবে না। তার জন্য কোনো ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া যাবে না, কোনো উদ্ধৃতি পোস্ট করা যাবে না যা তাকে বিততে পারে। নতুন আপনাকে দেখানোর জন্য কোনো সূক্ষ্ম বার্তাও দেওয়া যাবে না। কারণ সত্য এটাই, যদি সে জানে যে আপনি এখনও পরোয়া করেন, তবে সে এখনও আপনাকে নিয়ন্ত্রণ করছে। যদি সে এখনও নীরবতা, কোনো রহস্যময় পোস্ট বা তার নাম আপনার নোটিফিকেশনে আসার মাধ্যমে আপনাকে বিচলিত করতে পারে, তবে সে জিতে যাচ্ছে। আর একজন স্টোইক নারী হারার জন্য খেলেন না। ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জন্য আপনাকে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করতে হবে এবং আসক্তিহীনতায় দক্ষতা অর্জন করতে হবে। এটা কঠোর হওয়ার বিষয় নয়, এটা হলো ঈশন্ত্রণ্যে থাকার বিষয়। আপনি তার সোশ্যাল মিডিয়া চেক করবেন না, আপনি পরিচিতদের কাছে তার খোঁজ নেবেন না, আপনি তাকে আপনার চিন্তার ঘরে বিনা ভাড়ায় থাকতে দেবেন না। আপনি আপনার অভ্যন্তরীণ দুর্গ পুনরুদ্ধার করুন, কারণ সে সেটাই ভাঙার চেষ্টা করছে। আপনার ফোন নয়, আপনার ঘর নয়, আপনার মনের শান্তি। এটা বুঝে নিন, যেসব পুরুষ মনোযোগ পেতে অভ্যস্ত, তারা উদাসীনতাকে ঘৃণা করে, তারা একটি প্রতিক্রিয়া চায়, এমনকি সেটি নেতিবাচক হলেও। কিন্তু কোনো প্রকার আবেগের রেশহীন নীরবতা হলো এক ধরনের যন্ত্রণা। তখনই যদি এমন হতো জাতীয় প্রশ্নগুলো তাদের মনে দানা বাঁধে, তখনই তাদের অহংকার চূর্ণ হয়। আপনি যখন অদৃশ্য হয়ে যান তখন নয়, বরং যখন আপনি পরোয়া করা বন্ধ করে দেন তখন। ধরাছোঁয়ার বাইরে থাকার মানে হল সে জানে না আপনি কি অনুভব করছেন, কি ভাবছেন বা কি পরিকল্পনা করছেন। আর সেই রহস্যটি হল আকর্ষণীয়। আপনি এক অজানা মানুষে পরিণত হন। আপনি তার মাথায় সেই প্রশ্নবোধক চিহ্ন হয়ে ওঠেন যা তাকে রাতে জাগিয়ে রাখে। আর যখন সে আপনাকে অনুমান করতে পারে না, তখন সে আতঙ্কিত হতে শুরু করে। সে ভাবতে শুরু করে যে আসলে তার কি তেমন কোনো প্রভাব ছিল যেমনটা সে ভেবেছিল। তখনই ভারসাম্যের পরিবর্তন ঘটে, তখনই আপনার উত্থান হয়। ৩ শূন্যতাকে জয় করুন। অধিকাংশ নারী নীরবতাকে ভয় পায়। তারা এটাকে একটা ওয়েটিং রুমের মতো মনে করে, এমন কিছু যা সহ্য করতে হয় যতক্ষণ না সে যোগাযোগ করে, যতক্ষণ না সে অনুতপ্ত হয়, যতক্ষণ না সে ফিরে আসে। কিন্তু সেই মানসিকতা হল ধৈর্যের ছদ্মবেশে এক প্রকার দুর্বলতা। আপনি যদি দৃশ্যপট পরিবর্তন করতে চান, তবে আপনি নীরবতায় কেবল বেঁচে থাকবেন না, আপনি একে জয় করবেন। আপনি এই শূন্যতাকে নিজের রাজ্যে পরিণত করবেন। একজন স্টোইক শূন্যতা দেখে পালান না, তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন। এখানেই গোপন রহস্য। শূন্যতা থেকেই রূপান্তর শুরু হয়, বিশৃঙ্খলার মাঝে নয়, তর্কের মাঝে নয়, কোনো মিথ্যে সমাপ্তির মাঝেও নয়। এই নীরবতার মাঝেই, যেখানে কোনো বিভ্রান্তি নেই, কোনো ডোপামিন নেই, কোনো বৈধতা নেই, সেখানেই আপনি আপনার আসল সত্তার দেখা পান। আপনার সেই অংশ যা এখনও রক্তক্ষরণ করছে, সেই অংশ যা পুনর্নির্মাণ করা প্রয়োজন, সেই অংশ যা সে কখনো বুঝতেই পারেনি। আর সেখানেই শক্তি নিহিত, কারণ সে যখন বাইরে গিয়ে নিজেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মনোযোগ খুঁজছে বা সে যে বিচলিত নয় এমন ভান করছে, আপনি তখন গভীরে যাচ্ছেন। আপনি শৃঙ্খলা তৈরি করছেন। আপনি আরও ধারালো, আরও স্থির এবং আরও লক্ষ্যকেন্দ্রিক হয়ে উঠছেন। আপনি নীরবতাকে আপনার জিম, আপনার মন্দির, আপনার রণক্ষেত্রে পরিণত করছেন। যে নারী কোনো বৈধতা, কোনো অনুরাগ, কোনো কোলাহল ছাড়াই স্বাচ্ছন্দ্যে একা থাকতে পারেন, তিনি হয়ে ওঠেন অনন্য। শূন্যতাকে জয় করার মানে হল সে কখন লক্ষ্য করবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করে আপনি কি হয়ে উঠছেন তা নিয়ে মগ্ন হওয়া। এর মানে হল কেবল তার থেকে নয়, বরং আপনাকে পূর্ণ করার জন্য কাউকে প্রয়োজন, সেই ধারণা থেকেও বিচ্ছিন্ন হওয়া। আপনি ভিন্নভাবে চলাফেরা করতে শুরু করবেন। আপনি কথা কম বলবেন, আপনি পর্যবেক্ষণ করবেন বেশি। আপনি নীরবতায় নিজেকে এত শক্তিশালীভাবে গড়ে তুলবেন যে পৃথিবী যখন আপনাকে আবার দেখবে,
তারা কল্পনাও করতে পারবে না কিভাবে আপনি এই সংস্করণে রূপান্তরিত হলেন, এবং সে এটা অনুভব করবে কোনো টেক্সটের মাধ্যমে নয়, কোনো পোস্টের মাধ্যমে নয়, বরং আপনার দুর্বলতার অনুপস্থিতির মাধ্যমে, সেই শক্তির পরিবর্তনের মাধ্যমে, যখন আপনি আর নীরবতার মাঝে তাকে খুঁজছেন না, বরং সেই নীরবতাকে নিজেকে বিবর্তিত করতে ব্যবহার করছেন। দর্পণ বা আয়না প্রভাব, মিরর এফেক্ট, আপনি নিজেকে ব্যাখ্যা করে তার অহংকার চূর্ণ করতে পারবেন না। আপনি এটা করবেন তার সামনে এক আয়না হয়ে উঠে, যা সে এড়িয়ে যেতে পারবে না, যা তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তকে নিষ্ঠুর স্বচ্ছতার সাথে তার দিকেই প্রতিফলিত করবে। অধিকাংশ নারী সম্পর্ক শেষ হওয়ার ব্যাখ্যা বা ক্লোজার পাওয়ার চেষ্টা করে। তারা দীর্ঘ মেসেজ লেখে, নিজেদের প্রাণ উজাড় করে দেয় তাকে বোঝানোর চেষ্টায়, কিন্তু সেটা শক্তি নয়, সেটা হলো আত্মসমর্পণ। এটা হলো আপনি বৈধতার জন্য ভিক্ষা করছেন, আর এটাই তার অহংকারকে পুষ্ট করে। আপনি যদি তার পৃথিবী নাড়িয়ে দিতে চান, তবে কিছুই বলবেন না, নীরবতাকে কথা বলতে দিন, পরিণামকে প্রতিধ্বনিত হতে দিন। আপনি যখন পিছু নেওয়া বন্ধ করবেন এবং তার শক্তিকেই তার দিকে প্রতিফলিত করবেন, তখন কিছু একটা বদলে যাবে। সে নিজের মুখোমুখি হতে বাধ্য হবে। যে মনোযোগের ওপর ভিত্তি করে সে বেড়ে উঠছিল, তা চলে গেছে। যে নাটকীয়তা দিয়ে সে আপনাকে নিয়ন্ত্রণ করত, তা মৃত। আর এখন যা বাকি আছে তা হলো তার নেওয়া সিদ্ধান্তগুলো এবং আপনার শীতল, হিসেবি অনুপস্থিতি যা তার চোখের দিকে তাকিয়ে আছে। এটাই হলো দর্পণ প্রভাব। আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন এবং পরিণাম হয়ে ওঠেন। প্রতিহিংসা থেকে নয়, বরং আত্মসম্মান থেকে। আপনি তাকে তর্ক করার মতো কিছু দেন না, ঘোরানোর মতো কিছু দেন না, দোষারোপ করার মতো কিছু দেন না। শুধু তার নিজের সিদ্ধান্তগুলো তার চোখের সামনে থাকে। আর এই বাড়তে থাকা সচেতনতা যে সে এমন একজন নারীকে হারিয়েছে যে তার কারণে নয়, বরং নিজের জন্য বদলে গেছে, তখনই আত্মসন্দেহ জেগে ওঠে। তখনই তার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে, কারণ মনের গভীরে সে আশা করেছিল আপনি ভেঙে পড়বেন, ভিক্ষা করবেন, অপেক্ষা করবেন। আর যখন আপনি তা করেন না, যখন আপনি সম্পূর্ণ নীরবতায় বিবর্তিত হন, তার লক্ষ্য করার প্রয়োজনীয়তা থেকে মুক্ত হয়ে যান, তখনই সে তা অনুভব করে। অনুশোচনা, কৌতূহল, নিরাপত্তাহীনতা। আর সবচেয়ে ভালো দিক হল আপনি এটা জোর করে করেননি, আপনি শুধু সেটা প্রতিফলিত করেছেন। আপনি তাকে তার নিজের প্রতিফলন ছাড়া আর কিছুই দেননি, আর এটাই সে সহ্য করতে পারবে না। সকল বৈধতা প্রত্যাহার করুন। অহংকার মনোযোগের ওপর বেঁচে থাকে। এটা টিকে থাকে প্রশংসা, প্রতিক্রিয়া, ঈর্ষা বা আপনি এখনও পরোয়া করেন এমন যে কোনো চিহ্নের ওপর। এই কারণেই সে চলে যাওয়ার পরেও আপনার চারপাশে ঘুরপাকে খেতে পারে। এখানে একটা লাইক দেওয়া, হুট করে স্টোরি দেখা বা কেমন আছো লিখে মেসেজ দেওয়া, এই টোপ গিলবেন না। এটা ভালোবাসা নয়, এটা হলো ইগো মেইনটেন্যান্স বা অহংকার টিকিয়ে রাখার চেষ্টা। সে এটা জিজ্ঞেস করছে না যে তুমি কি এখনও আমাকে ভালোবাসো। সে আসলে জিজ্ঞেস করছে, আমার কি এখনও নিয়ন্ত্রণ আছে? এখানেই অধিকাংশ নারী হেরে যায়। তারা নীরবতার মাঝেও তাকে বৈধতা দিয়ে ফেলে। তারা আকর্ষণীয় ছবি পোস্ট করে এই আশায় যে সে দেখবে। তারা কেন সম্পর্ক শেষ করেছে তার অতিরিক্ত ব্যাখ্যা দেয়। তারা সূক্ষ্মভাবে অপমান করার চেষ্টা করে, এই ভেবে যে এতে তার লাগবে। কিন্তু এই ধরনের প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে যে সে এখনও আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি যদি তার অহংকার চূর্ণ করতে চান, তবে যোগান বন্ধ করে দিন। ঘৃণা দিয়ে নয়, উদাসীনতা দিয়ে সব বৈধতা প্রত্যাহার করুন। একজন স্টোইক নারী বোঝেন যে মনোযোগ হলো একটি মুদ্রা। প্রতিটি লাইক, প্রতিটি নজর, প্রতিটি আবেগীয় প্রতিক্রিয়া হলো পেমেন্ট বা মূল্য পরিশোধ। আর তার অ্যাকাউন্ট ইতিমধ্যে শূন্য হয়ে গেছে। আপনার কোনো দায় নেই তাকে সব বুঝিয়ে বলার। আপনার সফলতার কথা তাকে জানার কোনো প্রয়োজন নেই। আপনার নীরবতা এবং সাফল্যই স্বয়ংসম্পূর্ণ। আপনি কোনো পয়েন্ট প্রমাণ করার জন্য পোস্ট করবেন না। আপনি এমন একজন নারীর মতো চলবেন যার সময় এতই মূল্যবান যে তা কাউকে মনে করিয়ে দেওয়ার পেছনে নষ্ট করা যায় না। এখান থেকেই তার অহংকার অনাহারে থাকতে শুরু করে। যখন সে বুঝতে পারে যে আপনার উন্নতি কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটিই বাস্তব। আর সে সেই দর্শকদের কাতারেও নেই। আপনি ঈর্ষা জাগানোর চেষ্টা করছেন না,
আপনি শুধু আপনার শক্তিকে আর বিনামূল্যে বিলিয়ে দিতে রাজি নন। সে দূরত্ব চেয়েছিল, তাকে বিস্মৃতির সেই শীতল শূন্যতা উপহার দিন। এবং আপনি যত বেশি সেই শান্ত শক্তির গভীরে যাবেন, ততই তার অহংকার ভাঙতে থাকবে। কারণ রাগের চেয়ে খারাপ কি? অপ্রাসঙ্গিকতা। যখন সে দেখে যে সে দেখছে কিনা তা নিয়ে আপনি পরোয়াও করেন না, তখনই তার মনে আঘাত লাগে। আপনি আর তার মহাবিশ্বের কেন্দ্রে নেই, এমনকি আপনি তার নাম মুখেও আনেন না। সাই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করুন। আপনি যে যন্ত্রণা বহন করছেন তা কোনো অভিশাপ নয়, এটা হলো কাঁচামাল। আর আপনার কাছে দুটি বিকল্প আছে, হয় এটাকে আপনার ভেতরটা পচিয়ে ফেলতে দিন, অথবা একে গলিয়ে এমন কিছু তৈরি করুন যা অবিচ্ছেদ্য। অনেক নারী ধ্বংসস্তূপের ওপর বসে থাকে, বিশ্বাসঘাতকতার কথা বারবার মনে করে আর জিজ্ঞেস করে, আমি কেন? কিন্তু একজন স্টোইক কেন জিজ্ঞেস করেন না? তিনি জিজ্ঞেস করেন, এখন কি আপনি তার অহংকার চূর্ণ করতে চান? সে যে যন্ত্রণা দিয়েছে তাকে সেই মানুষ সৃষ্টি হওয়ার জ্বালানি হিসেবে ব্যবহার করুন যা আপনি হওয়ার কথা ছিল। সবচেয়ে বিপজ্জনক নারী সেই যে তার হৃদয় ভাঙার বেদনাকে নেশায় রূপান্তরিত করে, তার প্রতি নয়, বরং নিজের ওপর প্রভুত্ব করার জন্য। জিম, কাজ, লক্ষ্য, একাকিত্ব। আপনি আপনার কাজে এমন এক আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন যা সে জ্বালিয়েছিল, কিন্তু সে তার কৃতিত্ব পাবে না, সে পাবে কেবল দূরত্ব। আর যে নারী অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে সে হবে আরও শীতল, আরও প্রখর, আরও অপ্রতিরোধ্য। কারণ এখন সে প্রয়োজনের খাতিরে ভালোবাসে না, সে ভালোবাসে পছন্দের খাতিরে। রূপান্তর বা ট্রান্সমিউটেশন হল তাকে এটা উপলব্ধি করানো যে সে আপনাকে ভাঙেনি, সে আপনাকে গড়েছে। কারণ সে চেষ্টা করেছিল তা নয়, বরং আপনি যন্ত্রণাকে জিততে দেননি বলে। আপনি প্রতিটি অপমান, প্রতিটি মিথ্যা, প্রতিটি অবহেলাকে ব্যবহার করেছেন। আপনি কঠোর পরিশ্রম করেছেন, বুদ্ধিমত্তার সাথে চলেছেন এবং সব বিভ্রান্তি ছেঁটে ফেলেছেন। আর হঠাৎ করেই সে কেবল যা করেছে তার জন্যই অনুতপ্ত হবে না, সে আপনাকে অবমূল্যায়ন করার জন্য অনুশোচনা করবে। এটি কেবল বাহ্যিক পরিবর্তনের চেয়েও গভীর কিছু। এটি মৌলিক বিষয়। আপনি প্রকৃতির এক শক্তিতে পরিণত হন, শান্ত, ধীরস্থির, লক্ষ্যচালিত, এমন এক নারী যার কাছে সে আর পৌঁছাতে পারবে না। আপনি লুকিয়ে আছেন বলে নয়, বরং আপনি এমন এক স্তরে উন্নীত হয়েছেন যেখানে তার আর কোনো স্থান নেই। এমন এক নারী হয়ে উঠুন যাকে সে কখনোই প্রতিস্থাপন করতে পারবে না। এখানে এক নির্মম সত্য লুকিয়ে আছে, অধিকাংশ বিচ্ছেদ পুরুষদের ওপর সাথে সাথে প্রভাব ফেলে না। সে এই ভেবে চলে যায় যে আপনার চেয়েও ভালো কেউ আছে। আপনি কেবল আরও একটি নাম যাকে সে ভুলে যাবে, সেভাবে সে আপনাকে প্রতিস্থাপন করতে পারবে। ঠিক যেমন মানুষ পোশাক বদলায়, এখানে আপনার চালটি চালতে হবে, কথায় নয়। রূপান্তরের মাধ্যমে আপনি যদি তার অহংকার চূর্ণ করতে চান, তবে এমন এক নারী হয়ে উঠুন যাকে সে কখনোই অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করতে পারবে না, সে যার কাছেই যাওয়ার চেষ্টা করুক না কেন। এর মানে এই নয় যে তাকে দেখানোর জন্য টাকা ওড়ানো বা স্ট্যাটাসের পেছনে ছোটা, সেটা দুর্বলতা। এটি হলো নিজের কেন্দ্রে স্থির হওয়া, নিজের মানকে এত উঁচুতে নিয়ে যাওয়া এবং নিজের লক্ষ্যে এত গভীরভাবে নিবদ্ধ হওয়া যে আপনার থেকে যে শক্তি বিচ্ছুরিত হবে তা হবে অপূরণীয়। আপনি এমন এক নারী হয়ে উঠুন যে এক শব্দ না বলেও সম্মান আদায় করে নেয়, যে চাপের মুখে বিচলিত হয় না, যে শান্তিকে অস্ত্রের মতো এবং শৃঙ্খলাকে বর্মের মতো বহন করে। ভেবে দেখুন, সে এমন কয়জন নারীকে চেনে যারা আবেগের বশে ভেঙে পড়ে না, যারা বৈধতার পেছনে ছোটে না, যারা মনোযোগ বা সস্তা প্রশংসার নেশায় আসক্ত নয়? খুব কম। আর এটাই আপনার শ্রেষ্ঠত্ব। সে যখন এমন সব ছেলেদের চক্রে ঘুরপাক খাবে যারা সবাই একই ধরনের পুরনো শক্তি অফার করছে, তখন আপনি হয়ে উঠবেন অনন্য, বিরল এবং ধরাছোঁয়ার বাইরে। এটি অন্য কেউ হয়ে ওঠার বিষয় নয়, এটি হলো সেই নারী হয়ে ওঠা যা হওয়ার সম্ভাবনা আপনার সব সময় ছিল। কিন্তু তাকে ছাড়া সে ছিল কেবল সেই ঝড় যা আপনাকে নিজের ওপর ফোকাস করতে বাধ্য করেছে। আর এখন সে যখন স্ক্রল করে, যখন সে আপনার নাম শোনে, যখন সে আপনার উন্নতি দেখে, তখন তাকে আঘাত করে। সে কেবল একজন প্রেমিকা হারায়নি, সে হারিয়েছে জীবনে একবারই পাওয়া যায় এমন এক ব্যক্তিত্বকে। আর আপনি কি করবেন? আপনি এগিয়ে যাবেন,
আপনি গর্ব করবেন না, তাকে প্রলুব্ধ করার জন্য কোনো রহস্যময় ছবি পোস্ট করবেন না। আপনি কেবল এত পরিপূর্ণভাবে এবং মুক্তভাবে বাঁচবেন যে আপনার অনুপস্থিতি আপনার উপস্থিতির চেয়েও ভারী হয়ে উঠবে। ছায়ার আড়ালে নতুন পরিচয় তৈরি করুন। আপনি জনসম্মুখে বিবর্তিত হবেন না, আপনি অন্ধকারে পুনর্গঠিত হবেন, নীরবে, নিরল স্বভাবে, কোনো তালি বা প্রশংসা ছাড়াই। সেখানেই প্রকৃত রূপান্তর ঘটে, কমেন্ট বক্সে নয়, টাইমলাইনে নয়, বরং সেই ছায়ার নিচে যখন কেউ দেখছে না এবং আপনার কাউকে কিছু প্রমাণ করার নেই। আপনি যদি তার অহংকার চূর্ণ করতে চান, তবে সবার চোখে পড়ার চেষ্টা বন্ধ করুন এবং এমন একজন হয়ে উঠুন যাকে মিস করার মতো যোগ্যতা আছে। এখানেই অধিকাংশ নারী ব্যর্থ হয়। তারা চায় সে যেন তাদের পরিশ্রম লক্ষ্য করে, তারা চায় সে যেন রিয়েল টাইমে অনুশোচনা অনুভব করে। তাই তারা আপডেট পোস্ট করে, পরিবর্তনের সংকেত দেওয়ার চেষ্টা করে, অজান্তেই তার মনোযোগ ভিক্ষা করে। কিন্তু সেটা শক্তি নয়, সেটা হলো অভিনয়। আর অভিনয় হলো দুর্বলতা। আপনার উন্নতির জন্য তাকে দেখার প্রয়োজন নেই। আপনাকে এতটাই উন্নত, এতটাই সম্পূর্ণ ভিন্ন হতে হবে যে পরের বার সে যখন আপনার নাম শুনবে, তখন যেন মনেই না হয় এটি সেই নারী যাকে সে ছেড়ে গিয়েছিল। একজন স্টোইক নারী নীরবতায় নিজেকে গড়েন, কারণ তিনি প্রতিশোধ দ্বারা চালিত নন, তিনি চালিত হন পুনর্জন্মের আকাঙ্ক্ষায়। আপনি সব বিভ্রান্তি ছেটে ফেলুন, আপনি একটি নতুন সিস্টেম তৈরি করুন। আপনার ঘুম, আপনার স্বাস্থ্য, আপনার মনোযোগ এবং আপনার দৃষ্টিভঙ্গিতে সুশৃঙ্খল হয়ে উঠুন এবং এটি করুন কারো প্রশংসার আশা ছাড়াই। কারণ একবার আপনার পরিচয় যখন আপনিকে তার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে, কাকে ইমপ্রেস করার জন্য নয়, তখন আপনি হয়ে উঠবেন অটল। আর এটাই বিড়ম্বনা, আপনি যখন সবার নজরে আসার চেষ্টা বন্ধ করে দেবেন, তখনই সবাই আপনাকে লক্ষ্য করতে শুরু করবে। সে এই পরিবর্তনটি অনুভব করবে আপনার পোস্টের মাধ্যমে নয়, বরং আপনার নীরবতার মাধ্যমে, অন্যদের মুখে আপনার কথা শোনার মাধ্যমে, সেই উজ্জ্বলতার মাধ্যমে যা কেবল একাকিত্ব এবং বিবর্তন থেকে আসে। সে আপনাকে চিনতে পারবে না। আর এটাই মূল উদ্দেশ্য। এটি কেবল প্রতিশোধ নয়, এটি হলো পুনরুত্থান। আর আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়ে তার কোনো আমন্ত্রণ নেই। তাকে দূর থেকে দেখতে দিন। আপনার তাকে ব্লক করার প্রয়োজন নেই, আপনার লুকিয়ে থাকার প্রয়োজন নেই। তাকে এমন এক দূরত্ব থেকে দেখতে দিন যা সে কখনোই অতিক্রম করতে পারবে না। সেখানেই আসল জ্বালা। আপনি সংকীর্ণ মনা হচ্ছেন না, আপনি হিসেবি হচ্ছেন। আপনি নিজেকে নতুন করে গড়েছেন, আপনি আসক্তিমুক্ত হয়েছেন, আপনি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আর এখন তাকে আপনার নতুন জীবনের বাইরে বসে দেখতে দিন এবং জানতে দিন যে এই জীবনে তার আর কোনো জায়গা নেই। এটা বুঝে নিন, মানুষ সেই জিনিসেরই লালসা করে যা সে আর নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যখন সহজলভ্য ছিলেন, সে আপনার উপস্থিতিকে তুচ্ছজ্ঞান করেছিল, কিন্তু এখন তাকে সেই সাফল্যের সাক্ষী হতে হবে যা থেকে সে দূরে সরে গিয়েছিল। আর সেখানেই তার অহংকার নিজেকেই নিজে গ্রাস করতে শুরু করবে। আপনি কিছু বলেছেন বলে নয়, বা আপনি তাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করেছেন বলে নয়, বরং আপনি এমন এক নারী হয়ে উঠেছেন যা সে ভেবেছিল আপনি কখনোই হতে পারবেন না। সেই নারী যার সফল হওয়ার জন্য তার বৈধতার কোনো প্রয়োজন নেই। এর মূল চাবিকাঠি হল সূক্ষ্মতা। আপনি দেখনদারি করবেন না, সস্তা মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন না, তার দিকে লক্ষ্য করে কিছু করবেন না। আপনি কেবল শক্তির সাথে এগিয়ে যাবেন। আপনার নতুন কোনো প্রজেক্ট বা কাজের ছবি পোস্ট করুন। জিম সেলফি দিয়ে তার প্রতিক্রিয়ার জন্য চিৎকার করবেন না। আপনার মানসিকতা, আপনার শান্তি, আপনার অগ্রগতির কথা শেয়ার করুন, দেখানোর জন্য নয়, বরং নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ এখন আপনি আপনার লক্ষ্যের জন্য বাঁচছেন, তার স্মৃতির জন্য নয়। সে এটা দেখবে, হয়তো আজ নয়, হয়তো আগামী সপ্তাহে নয়, কিন্তু সে স্ক্রল করবে, সে শুনবে, সে অবাক হবে। আর যখন সে সেটা করবে, তখন সেই নীরবতা তাকে ভিন্নভাবে আঘাত করবে। আপনি চলে গেছেন বলে নয়, বরং সে দেখতে পাচ্ছে আপনি কি হয়ে উঠেছেন, এবং সে জানে সে আর এই বিবর্তনের অংশ নয়। আর আপনি পিছু নেবেন না, যোগাযোগ করবেন না, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না,
আপনি আপনার নিজের পথে অবিচল থাকুন, যখন আয়নায় তার অহংকার ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকবে। এটাই শক্তি। এভাবেই আপনি এক শব্দ না বলেও জিতে যান। শক্তির জন্য ক্ষমা করুন, শান্তির জন্য নয়। ক্ষমা করা দুর্বলতা নয়, এটা তাকে দায়মুক্তি দেওয়া নয়। সে যা করেছে তা গভীর ক্ষত তৈরি করেনি এমন ভান করাও নয়। ক্ষমা হলো চূড়ান্ত শ্রেষ্ঠত্ব বা ফ্লুক্স। এটি আপনার পক্ষ থেকে বলা যে আমাকে প্রভাবিত করার ক্ষমতা তোমার আর নেই। আর এটাই তার অহংকারের ওপর শেষ আঘাত। কারণ যে ব্যক্তি আশা করেছিল তাকে ঘৃণা করা হবে, তার কাছে আপনার এই নির্লিপ্ততা বা বিচলিত না হওয়াটা তাকে চূর্ণ করে দেয়। কিন্তু সত্য এটাই, আপনি তাকে তার জন্য ক্ষমা করছেন না। আপনি ক্ষমা করছেন যাতে আপনি সেই বোঝা, রাগ, প্রশ্ন এবং চক্র থেকে মুক্তি পেতে পারেন। কারণ আপনি যদি ক্ষোভ ধরে রাখেন, তবে আপনি এখনও তার সাথে শেকল দিয়ে বাঁধা আছেন। আর তার অহংকার ঠিক এটাই চায়, আপনি যেন তিক্ততা, মোহ এবং যন্ত্রণার সেই চক্রে আটকে থাকেন। একজন স্টোইক নারী ক্ষমা করা বেছে নেন, কারণ এটি সহজ বলে নয়, বরং তিনি তার মনের ঘরে কাউকে বিনা ভাড়ায় থাকতে দিতে রাজি নন বলে। আপনি ক্ষমা করে আবার তার সাথে যোগাযোগ করবেন না। আপনি ক্ষমা করে কোনো ব্যাখ্যা খুঁজবেন না। আপনি ক্ষমা করবেন এবং নিঃশব্দে, দৃঢ়ভাবে, সহীনভাবে এগিয়ে যাবেন। সে আশা করেছিল আপনি ঘৃণা পুষে রাখবেন। সে আশা করেছিল আপনি পাল্টা আঘাত করবেন। সে আশা করেছিল আপনি তাকে চিরকাল ঘৃণা করবেন। কিন্তু আপনি যখন মার্জিতভাবে তাকে বুঝিয়ে দেন যে আপনি সব শেষ করে দিয়েছেন, প্রতিহিংসা থেকে নয়, বরং বিবর্তনের মাধ্যমে, তখনই সে সেটা অনুভব করে। তখনই অনুশোচনা এমন এক ঘুষির মতো আঘাত করে যা সে কখনোই আসতে দেখেনি। এটিই হল পূর্ণবৃত্ত চূড়ান্ত পর্যায়। আপনি তিক্ত নন, আপনি আরও উন্নত। আর এখন সে কেবল আপনার জীবন থেকেই নয়, আপনার মাথা থেকেও বেরিয়ে গেছে। এটাই প্রকৃত অনাসক্তি, এটাই প্রকৃত নিরাময়। আপনি জেগে উঠছেন প্রতিশোধের জন্য নয়, করতালির জন্য নয়, বরং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেউ আপনাকে দ্বিতীয়বার ভাঙার সুযোগ পাবে না। আপনি শেষ পর্যন্ত এসেছেন। আর এটাই অনেক কিছু বলে দেয়। আপনি এখানে শোক করতে আসেননি, আপনি এখানে পিছু নিতে আসেননি। আপনি এখানে এসেছেন জেগে উঠতে, পুনর্নির্মাণ করতে, নতুন কিছু হয়ে উঠতে। এটি কখনোই তাকে নিয়েছিল না, এটি সব সময় আপনাকে নিয়েছিল। কোলাহল থেমে গেলে এবং মুখোশ খুলে গেলে আপনি আসলে কে, সেটা মনে করার বিষয় ছিল। আপনি ভেবেছিলেন যোগাযোগ বন্ধ রাখাই যথেষ্ট। এখন আপনি আরও ভালো জানেন। এখন আপনি জানেন অস্পৃশ্য হয়ে ওঠাই আসল চাল। তাই তাকে অবাক হতে দিন, তাকে স্ক্রোল করতে দিন। আপনি যে নীরবতাকে নিয়ন্ত্রণ করছেন, তাকে সেই নীরবতায় ডুবে মরতে দিন। সে যখন গেম খেলছে, আপনি তখন দাবা খেলছেন। সে যখন বৈধতা খুঁজছে, আপনি তখন জীবনের অর্থ খুঁজছেন। আর সে যখন পেছনের দিকে তাকাচ্ছে, আপনি তাকাচ্ছেন সামনের দিকে। এটি প্রতিশোধের বিষয় নয়, এটি হলো আর কখনোই অতটা অরক্ষিত না হওয়ার বিষয়। এটি এমন এক নারী হয়ে ওঠার বিষয় যাকে কেউ বেছে নেওয়ার প্রয়োজন নেই, কারণ সে ইতিমধ্যে নিজেকে বেছে নিয়েছে। এটি আপনার যুগ, যা নীরবতা, মনোযোগ এবং অটল আত্মসম্মানের ওপর নির্মিত। শৃঙ্খলার সাথে একে বহন করুন, কাজের মাধ্যমে একে প্রকাশ করুন। আর কখনোই কাউকে আপনার সহজলভ্যতাকে আপনার মূল্য ভেবে ভুল করতে দেবেন না। আপনি তিক্ত নন, আপনি ভেঙে পড়েননি, আপনার পুনর্জন্ম হয়েছে। আপনি যদি এটা অনুভব করে থাকেন, আপনি যদি জেগে উঠতে প্রস্তুত থাকেন, তবে লাইক বাটনটি চাপুন। স্টোইসিজম ফর উইমেনে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং নিচে কমেন্ট করুন, আমি নির্বতা এবং শক্তির সাথে জেগে উঠেছি। আর মনে রাখবেন, সে যখন চলে গিয়েছিল তখন সে আপনাকে হারায়নি। সে আপনাকে তখনই হারিয়েছিল যখন আপনি আর কখনোই পেছনের দিকে তাকাননি।